একটা বিল্ডিং এর মালিক, আপনি বাড়িওয়ালা, আপনি উপহারে একটা মর্যাদা আছে না? আপনি কি যেন তেন একটা কম দামি শাড়ি দিলে মানায়? আচ্ছা আপনি কি বলতেছিলেন? আপনি আমার কি মানে আমি আপনার ভাই পরিবর্তন দেখে খুবই অবাক। এই মা জীবনে কি পাইলেন, কি নিলেন, কি দিলেন? কোনো কিছুই তো পাইলাম না। এত রাত্রিবেলা গল্প, রাত কয়টা বাজে মুজাম্মেল? তুই কি জানোস না তোর জামাই কই গেছে? জানোস না? 3:17 কি তোমার এখানে থাকার কথা? আমি এমন আগে দেখাইনি, এখন দেখো। এর ভিতরে চলেন আমরা বাড়ি যাই। বাড়ি যা মাছ টাছ আমি যে মোটামুটি 1 মাসে ফ্রিজ টিজ তো আছে, একবার বেশি করে নিয়ে আসবো, হ্যাঁ খাবো। জামু তো বুবু তো পারমিশন দিতাছে না। একটু পটান, ঠিক আছে? ঘোরারও দরকার আছে, আমারও এই যে অফিস টফিস নাই, আমারও দম তো মাইকে আসে। ঘুম তো আসতেছে না মাইমা। গল্প শেষ আপনার? এটা গল্প না তো, এটা তো আমার কাহিনী জিজ্ঞেস করলেন। আচ্ছা আমি একটু আইতাছি, বুবুরে দেখে আইতাছি। হ্যাঁ তুমি শো, আমি আবার আসুম। মনে করে বুবুর কাছ থেকে গল্প মনে করে আমি আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, যান যান। আজকে গল্প পড়ব। আসতেছি। আচ্ছা আসে। সমস্যা কি বলো তো? তুমি প্রতিদিন এত দেরি করে ঘুম দিয়ে করো কেন? রাত্রি ঘুমাবেন নি তাই দেরি করে উঠলাম। কেন রাতে ঘুমাতে পারবে না কেন? রাত্রি ডিস্টার্ব। কিসের ডিস্টার্ব? মশা হয়েছে? মশা হলি তো হয়েছিল কাম। হ্যাঁ এলো জলজন্ত মানুষ। স্বপ্ন দেখছো? স্বপ্ন না, বাস্তব। এই যে বুকারে কি বলো এগুলো? হ্যাঁ এই যে চলে আইছে বাস্তব একদিন। কি এই যে লোকটা রাত্রি বউ থিয়া আমার কাছে আইসিয়া গল্পের সঙ্গে আছে, খবর দেন না না বিয়ে কল লাগি। এরপরে এর হাতে তো গল্প করি। হ্যাঁ গল্প করতে করতে তারপরে আসে মাইমার গল্প শুরু করে আর শেষ হয় না। মাইমা ওই তো রাত্রি যে গল্প করি আমরা, ওইটাই করতেছিলাম। ও ওই গল্পটা তো শেষই করি নাই। বসো তো দিদা এখানে, মা লক্ষ্মী বসো। গল্পটা হয়েছে কি, এই যে আমাদের গ্রামে বুঝছো চাস্তো ভাই বোনের বিয়ে হয়েছে। বিয়ের পরে বেড়া গেছিল সৌদি আরবে। সৌদি আরবে থেকে 12 বছর পরে আইছে। আয়া এখন বউরে কয় কি এর তো আমার বোনের মতো লাগতেছে, আমি তো সংসার করি না, বোনের মতো বলে লাগতেছে। এখন আমি একটু চিন্তায় আছি আর কি। আমি তো বুঝলাম গল্প টল্প বুঝলাম, কিন্তু সমস্যা হচ্ছে রায়হান তোমার প্রবলেম থেকে বলো তো। তুমি ঝুমু ঘরে রেখে নতুন বউ ঘরে রেখে তুমি রাত্রে এসে ওরে কেন দেখে তুমি? হ্যাঁ এটা কিন্তু রোগ কিনা, এটা কোয়া লাগবে, বাংলাতে সমাধান করা লাগবে না। রোগ না, এটা তো ওল্ড হ্যাবিট। তো হ্যাবিট তো বদলাইতে হবে। ওল্ড হ্যাবিট বদলায় তো নিউ হ্যাবিট প্র্যাকটিস করতে হবে। চেষ্টা আছে। এখন তোমার বিয়ে হইছে, কই আপনার বউ কই? এই ঝুমর এই কি খবর? আমি ঘুমাবেন নেই করে দিলাম। কি রে সমস্যা কি রে? হ্যাঁ রায়হান রাত করে মোজাম্মেলের নাকি ডাইকা তুলে 2 দিন পর মোজাম্মেলের ডাইকা তুলে মোজাম্মেলের সাথে বসে বসে গল্প করে। তুই কি করছ? বলে নাক ডেকে ঘুমাস? ভাবি আমি কি সারা রাত পাহারা দিব? হ্যাঁ অবশ্যই। এই বিয়ের মাসে আবার গম কিসির? এই পুরো মাস গল্প করা লাগবে আমার সাথে না, এই দুইজন। এইটা সারা জীবনে ঘুম বেশি। আচ্ছা শুনো না, গল্পটা শেষ করি, তোমরা বসো একটু গল্পটা করি। এরপরে হইছে কি, এই হেতো আর বউ মানে না, কয় বোনের মতো লাগে, খাওন দেয়, খাওন খায় না। এরপরে কয় যে আমি তো বউ ডিভোর্স দিব। পশ্চিমি ফেসাদে সবাই মিল্লা আল্লাহ বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ বেটা 12 বছর পরে হ্যাঁ বলে বোনের মতো লাগে। এখন এটা নিয়ে বিচার সালিশ কেওয়াজ শুরু হয়ে গেল গা। এখন শেষ পর্যন্ত তারা 2 বিছনায় ঘুমায়। এই বেটা বোর সাথে ঘুমাই বই না, এটা বলে বই। বুঝছো বিষয়টা? আপন চাস্তো বউ চাস্তো ভাই বোন বিয়ে হয়েছে, বেটা বিয়ে তো করছে। বিয়ে যেটা কইছে এটা বুঝছস তো? এটা হলো বিয়ার মাস। বিয়ার মাসে প্রথম মাসে কোনো ঘুম নাই, সারা রাত জায়গা দুজনে গল্প করবা। দুইজন মানে এই যাদের নতুন বিবাহ হইছে তারা। আমি তো কি চা খাবা? চা খাবা? চা এসে হানিমুনে গেল ওই চা খাবো। কোন পুরান লোকের সাথে ওল্ড হ্যাবিট করা যাবে না। আর তুমি বসো, আর তুই বসে এই আজকেই না ঢাকার বাইরে
ঢাকার বাইরে ঘুরবে গেলে কি আমরা টিকিট মিট করে দেখে আসো। তোমার টিকিট মিট করে লাগবে না। আমার যদি রায়হান তোমার রাত্রে ডাইকা তুলে হ্যাঁ। তুমি যা আমার ডাক দিবা। ওকে ওকে। মালু ঘাটটা ধরে আবার ঘরে ঢুকাই দিবা। আচ্ছা। ঢাকার বাইরে কইলো আমার তো যাওনের শখ, বাসি না মরি তার ঠিক আছে, কিছুই তো দেখলাম না। ও খালা, হ্যাঁ। আপনি খালি সব কথাই কথাই মরা বাসের কথা কোন কেন বলেন তো? আরে- সবকিছু বলবেন না, বাসা মরার কথা বলবেন না তো। আপনি আমার একটু শুনলে মনের মধ্যে একটু অশান্তি লাগে। হ্যাঁ বলেন এরপর কই কিছুই তো দেখলাম না, গ্যারাম দেখলাম আর এই বোনের বাসা দেখলাম। আছে কিছুই আছে দেখলাম মেলা না। কিছু আছে। এখন একটু ঘুরতে মুড়তে যাইতাম সবাই মিল্লা। সায়ন এই ফাইলটা একটু দেখে দে তো। ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি। এই লেমন এনরিচড ফর্মুলা দেয় তাজা লেবু সৌরভ, আর ভিটামিন সি ত্বককে দেয় সম্পূর্ণ সুরক্ষা। এই ফেল তো আমার দেখার কথা না, এটা আমাকে দিচ্ছ কেন? ভাই দেখে দে না, ভীষণ আর্জেন্ট একটা ফাইল। হ্যাঁ রাজব কথা, নতুন যে জিএম আসছে তাকে দাও, তাকে দেখতে বলো, এটা তো আমার দেখার কথা না। উনি তো নাই, সে নাই মানে? উনি ছুটিতে। ছুটিতে কিভাবে থাকে? সে জয়েন করছে মাত্র 1 মাসও হয় নাই, এত আর্লি কেউ ছুটি নেয় নাকি? সায়ান উনি কোভিড এফেক্টেড। কোভিড এফেক্টেড? প্লিজ একটু দেখে দে, ভীষণ আর্জেন্ট ফাইল, আমি এক্ষুনি যদি মুভ করবো। ঠিক আছে, তাহলে সে যখন সুস্থ হয়ে যখন কাজ শুরু করবে তখন তাকে দিয়ে করা দিও, ব্যাস হয়ে গেল। সায়ান তুই কি শুনতে পাচ্ছিস না? আমি তোকে বলছি এটা ভীষণ আর্জেন্ট একটা ফাইল, আমি আজকে মুভ করবো এটা নিয়ে। আর্জেন্ট হলে কি করবো? এটা নিয়ে যাও, আমি জানি না, এটা আমি করতে পারবো না। তুমি কখনো দেখছো যে আমি এইসব কাজ করছি অফিসে বসে? সায়ান তুই তো আগে অফিসেও বসতি না, এখন তো অফিসে বসছিস। তুই তো আগে অনেক কিছু করতি না, এখন তো সেগুলো করছিস। সায়াম আগে কোভিড ছিল না বাংলাদেশে, এখন তো হয়েছে। আমরা একটা সিচুয়েশনের মধ্যে পড়েছি, প্লিজ দেখ। আপু শোনো, তুমি একজনকে হায়ার করো, হায়ার করে এই কাজটা তাকে দিয়ে করায় নাও। সায়াম এত শর্ট টাইমে আমি কাকে পাবো? যে কাজটা করতো তাকে একটা কল দাও, তাকে আসতে বলো, তাকে ওই জায়গাটায় বসাও। তুই কি ফুলের কথা বলছিস? তো স্মার্ট, তুমি সবকিছুই বুঝো। থ্যাংক ইউ। এই তুমি রেডি হয়ে কই যাও তুমি? শর্মা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে মানে কি? বাইরে কোথায় যাচ্ছ সেটা একটু জিজ্ঞেস করছি। দেখি একটু খোঁজ খবর নেই, চাকরি বাকরি একটা কিছু করতে হবে। এয়ারফোনের মধ্যে তুমি কিসের চাকরির খোঁজ করো? আরে আমার চাকরি করতে হবে না? কি করবো? চাকরি করতে হবে, কিন্তু এখন যে পরিস্থিতি, লকডাউন দিয়েছে, এমনিতেই সবকিছু বন্ধ। এর মধ্যে কে তোমাকে চাকরি দেবে? করতে আমার সংসারটা কি চালাতে হবে নাকি? সংসার তো চলছে, চলছে। কেমন করে চলছে? রায়হান চালাচ্ছে। এটা খুব ভালো লাগছে তোমার কাছে? রায়হান আমার ছোট ভাই, ও চালাবে কেন? আমার দায়িত্ব, আমি সংসার চালাবো, আমি বড় ভাই। ওটা তো আমার মানে কি বলবো, বাবা নাই, ও আমি তো ওদের বাবার মতো। তো নিজের ছেলের কাছ থেকে, মানে নিজের ছোট ভাইয়ের কাছ থেকে, নিজের মেয়ের কাছ থেকে টাকা নিয়ে, তুলির কাছ থেকে টাকা নিয়ে তুমি কখনো সংসার চালাতে পারবে? তুমি এভাবে কেন ভাবছো? এভাবে তো ভাবতে হবে। তুমি আমার কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। তুমি বড় ভাই, সংসারের দায়িত্ব তোমার, অবশ্যই সেটা ঠিক, কিন্তু তুমি তো তোমার দায়িত্ব সারা জীবন পালন করেছো, সবসময় পালন করেছো। তুমি সংসারে সবকিছু দেখেছো। এখন রায়হানেরও তো একটা ফ্যামিলি, রায়হানও তো পরিবারের ছেলে। আমি তো কি বিছানায় পড়ে গেছি? আমি পড়ে যাই? আমি কি সুস্থ সবল আছি? তো কিন্তু আমার দায়িত্ব। হ্যাঁ, এখন নাই, আমি খুঁজে নিচ্ছি, কিন্তু কতদিন একটা ছোট একটা ছেলে, ও বিয়ে শাদী করলো, ওর উপরে আমি চলতে থাকবো? এটা হয়? ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারছি, কিছুই তুমি বুঝতে পারছো না, তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি আমার ইমোশনটাই তুমি ধরতে পারছো না। আরে একটা বাচ্চা ছেলে, ওর কাছ থেকে টাকা নিয়ে সংসার চলছে, এটা হয় নাকি কোনোদিন? কি বলছো তুমি এগুলো? কাকে কি বলছো? তুমি আমার দিক থেকে বোঝার চেষ্টা করো। তোমার পয়েন্ট অফ ভিউ বললে তো হবে না আমাকে। তুমি অনেক বেশি প্রেশার নিচ্ছ, তুমি মানসিক। ঠিক আছে, আমি ঠিক আছে, আমি যাচ্ছি, আমি চলে আসবো, তারপর চলে আসবো। কিছু না, ভাইয়া কই যায়? ওই একটু বাইরে গেল। কোথায়?
গেল বাইরে, কি কি করবি তুই, জেনে কি করবি? না না না, এই পরিস্থিতিতে ভাই বাইরে যাওয়ার কথা না। কি হয়েছে আমাকে বলো, সত্যি করে বলো। ভাই আমি বড় হয়েছি, এখন আমার কাছ থেকে হাইট করো না। বলো। মানে আমি বুঝতে পারছি তো ভাইয়ের কথা, তো ভাই আসলে চাকরির খুঁজে যাচ্ছে। আমি বলার চেষ্টা করলাম এখন এই পরিস্থিতিতে কোত্থেকে তুমি চাকরি পাবা, কে তোমায় চাকরি দিবে, লকডাউন, সবকিছু বন্ধ। রায়হান যে সংসার, মানে রায়হানের ইনকামে সংসার চলছে, সেটা তো ভাইয়া কোনোভাবে বুঝতে পারছে না। আমি বলার চেষ্টা করেছি তুমি বড় ভাই, সংসারের দায়িত্ব তোমার, তুমি তাদের চালিয়েছো সংসার। আমার রায়হানও তো বড় হয়েছে, রায়হানেরও পরিবার, এখন সে যদি পরিবারের জন্য কন্ট্রিবিউট করে সেটাতে মানে এটাকে এইভাবে নেওয়ার কিছু নেই। কিন্তু আমাকে সে বললো যে এখন আমি কি আমার ভাই বোন তাদের ইনকামে চলবো, আমার মেয়ের কাছ থেকে তুলির ইনকামের টাকায় আমি চলবো? আমি কি অসুস্থ হয়ে গেছি, আমি কি বিছানায় পড়ে গেছি? কইছিলি? গেছিলাম আজকে, নামাজ পড়লাম, নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। তুই কই গেছিলি? আমি ওই যে মোবাইলে টাকা নাই, বাড়িতে কথা কইতে না, মামাই তো কিছু কাজ দিছে, ওই এলাকায় ফ্লেক্সি লোডের দোকানে গেছিলাম টাকা ভরতে। শরীর ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। মনটা ভালো আছে? হ্যাঁ। আচ্ছা বন্ধু, আমি একটা জিনিস দেখলাম, তুই কি ঠিকঠাক মতন নামাজ পড়ছ না? নামাজ পড়ি, খালি মাঝে মাঝে একটু ছুটে যায়। মাঝে মাঝে ছুটে যায়? হ্যাঁ। যেমন বেলায় ছুটে যায়, এই যে সকালে ফজরেরটা পড়তারি নাই, ঘুম ভাঙে নাই, পড়তারি না, আবার জোহরেরটা পড়বো। কয় বেলা ছুটে সারাদিনে? 5 ওয়াক্ত কয় ওয়াক্ত মিস করিস তুই? ওই যে এই ফজরেরটার সময় ঘুমের তুরতারি না, এটা একটা ঝামেলা হয়। দুপুরে তো গোসল করে পুরা ফেলাই, এটা ঠিক আছে। এই আসরেরটার সময় আবার একটু ঝামেলা হয়, যে ঘুম ঠুমের একটা ব্যাপার আছে, ওই সময় ছুটে মাগরিব ঠিক মতো ঘুমের মধ্যেই ঢুকে থাকিস তুই সারাদিন, তাই না? মাগরিবেরটা ঠিক হয়, আবার এশারেরটা আবার একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, সারাদিনে কয় বেলা খাস তুই? 3 বেলা তো খাই এটা, আর যে মাঝে মাঝে তার যে দোকানে মোকানে গেলে একটু 4-5 বেলা হয়ে যায়। 4-5 বেলা। তাহলে বন্ধু, এই যে তুমি 4-5 বেলা খাইতেছো, সারাদিন খাইতেছো বা না খাই আসো, এই হিসাবটা তো আল্লাহর কাছে দিতে হবে না, এটা জবাবদিহি করবে না আল্লাহ, তুমি কয় বেলা খাইছো না কি খাইছো। কিন্তু আল্লাহ কি জবাবদিহি করবে? আল্লাহ জবাবদিহি করবে তুমি কয় ওয়াক্ত নামাজ আদায় করছো। এই যে তুমি আল্লাহরে ফাঁকি দিতেছো, ফাঁকি দেওয়া তো উচিত না। প্রত্যেকটা মানুষের উচিত, আল্লাহকে আমাদের কেন পাঠাইছে? আল্লাহর ইবাদত করার লিগে। আমরা আসলে ইবাদত করতেছি নাকি খাওয়া দাওয়ার মধ্যে অন্যান্য কাজে লিপ্ত হয়ে গেছি? কোনটা? চিন্তার বিষয়। আসলে আমরা ভুল পথেই আছি, তাহলে আমাদের ভুল পথটারে ঠিক করে সঠিক পথে আগাইতে হবে না? অবশ্যই। হ্যাঁ আমি জানি বন্ধু, তোমার শয়তানে লাড়াচাড়া দিয়ে ডিস্টার্ব করে, কিন্তু শয়তানে ডিস্টার্ব করতে দেওয়া যাবে না, উল্টা শয়তানে ডিস্টার্ব করতে হবে। আগে যেমন আমার শয়তান ডিস্টার্ব করতো, এখন তো আর করে না, এখন উল্টা আমি ডিস্টার্ব করি, আমাকে আয় আয়, শয়তান আর আয় না। ওই মানে শয়তান লাগার পায়রা উঠি না দেখে ধরো যে ওগুলো একটু ছুটে যায়। দোষ এরপরে তুই যখন নামাজে উঠবি না, আমার তাহলে একটু ডাক দিস, তাইলেই তুই। আমার ডাক দিতে হইব? হ্যাঁ। তুই যে তোর কি কানের সমস্যা আছে? আমি তো তোর কথা ঠিক মতো শুনি। আমার আশেপাশে মসজিদ কয়টা? 5-6টা তুই বই। 5-6টার আজানের ধ্বনি যখন তোমার কানে পৌঁছায় না, আমি কইলে কি পৌঁছাইব না? তারপর তুই আমার বন্ধু, আমার ভালোবাসিস না, আমার একটু ডাক দিস। এই যে আমি তোরা বললাম আজকে, আমি বলবো সবসময় আমি থাকবো না, যে কোনো সময় চলে যেতে পারি। এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন আছে তো বাসায় পৌঁছানোর আগে আমি মরে যেতে পারি, উপর আল্লাহর কাছে চলে যেতে পারি। তো সব সময় আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে মরার জন্য। তোর কি শরীর কি বেশি খারাপ লাগতেছে আজকে? না খারাপ লাগতেছে না। খারাপ লাগলে তোরে ডাক্তার দেখায়নি? না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। কিন্তু বন্ধু, তুমি আন থেকে রেগুলার নামাজ পড়বা। সাইন কোথায় বসে?
আপনার পরিচয়? আমি রুমা। হ্যালো, স্যার রুমানা ভাই আপনার কাছে একজন গেস্ট আসছে। রুম আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি। স্যার আপনাকে বুঝতে পারছি। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! আপনি অফিসে? কেন আমি আপনার অফিসে আসতে পারি না? পারবেন না কেন? আচ্ছা, কি খাবেন বলেন? আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। বসেন না। তারপরে বলেন, আপনি হুট করে অফিসে আসলেন, কি মনে করেন? কেন আপনি হুটহাট আমার বাসায় যান না? যাই। আমি আসলাম। আচ্ছা, এই অফিসে আপনার মনে খুব একটা পাওয়ারটা হবে, তাই না? মানে এই যে অফিসে যদি আপনার অনেক পাওয়ার থাকতো তাহলে নিশ্চয়ই আপনার সাথে আমার পরিচয় হতো না। কারণ আপনার 50 লাখ টাকার জন্য আপনি আমার সাথে পরিচিত হতে আসছেন। তো অফিসে যদি এত পাওয়ার থাকতো তাহলে তো আপনি নিজে নিজেই পেতেন, তাই না? আপনি কেটা ভাঙাচোরা গাড়িও চালান। দেখেন, আমি আসলে একটু গ্রাউন্ডেড থাকতে পছন্দ করি, একটু সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। এই জন্যই আপনি আমাকে দিয়ে 50 লাখ টাকা নিতে চেয়েছিলেন, যাতে আপনি টাকাটা উড়াতে পারেন। আপনি কি চান আপনি সেটা বলবেন। আচ্ছা ধরেন আমি চাই একজনকে অফিসে চাকরি দিতে, সেটা কি সম্ভব? দেয়া আপনি যদি চান আমি কি না করতে পারবো না? কিন্তু আমার মনে হয় আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া কোন রুমে বসতো? পাশের রুমে। কেন? ভাইয়ার রিপ্লেসমেন্ট কি আপনারা নিয়েছেন? একজন ছিলেন, উনি আবার একটু সিক আছেন, সো আপাতত এখন অফিসে নেই। নাইস। সো আমি কি চাইলে ভাইয়ার চেয়ার বসতে পারবো? ও সরি, আই থিঙ্ক আমি একটু বেশি চেয়ে ফেলছি। এত ক্ষমতা তো আপনার থাকার কথা না। সব ডিসিশন তো আপনার বোনই না। I'm just wasting my time. I'm আসলে আসলেই ঠিক হয়নি। আমি কমপ্লিট আসছি। চলেন। কোথায়? কোথায়? আসেন। বুঝছেন? কোথায় যাচ্ছিস? কোথায় যাবো? অফিসে তো আছে। আমি তো আপনার আবার আমি আসতেছি, একটু ফ্রি হয়ে নিই। আমি ফ্রি হয়ে আসতে তো হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে এখানেই আর এর বাইরে যে আমরা হ্যাঁ, এটাই ভাইজানের অফিস ছিল আর কি। নাইস, বেশ নাইস। আসলে আমরা একটা অদ্ভুত সময় পার করছি আমাদের বাসায়। বাসার মেইন আর্নিং সোর্স যে, তার যদি আর্নিং বন্ধ হয়ে যায় তাহলে কেমন হয় সেটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। বা ধরেন একটা ফ্যামিলিতে এখন বাসার যে ছোট ভাই সে সব কিছু কন্ট্রিবিউট করছে, এটাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস। এটাও আপনাদের বোঝার কথা না, কারণ আপনাদের বাসায় তো এরকম কিছু নেই, আপনারা তো চাকরি করেন না। ইউ হ্যাভ ইউর ওন কোম্পানি। আমার পড়াশোনা শেষের দিকে আর 3 মাস বাকি। আমি ভেবেছি আমারও উচিত ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা। আমি তো চাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারি, কিন্তু আমার খুব ইচ্ছা আমি এই অফিসেই কাজ করব। আর যদি আমি অফিসে কাজই করি তাহলে আমি এই চেয়ারে বসতে চাই, অন্য কোথাও না। আমি জানি আমার চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে, এটা আসলে আপনার পক্ষে সম্ভব না। তাও এমনি শখ আর কি থাকে না মানুষের, সব শখ কি আর পূরণ হয়? ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন আপনি?